হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে আপনারা আমার ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারলেন যে আমি আজকেও টাটা পাওয়ার শেয়ার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কেন করতে যাচ্ছি আমি ভিডিওটার আগে কিন্তু আপনাদেরকে বলে দেব। তার আগে আমি অবশ্যই বলবো, যারা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আর পাশে দেওয়ার নোটিশ বেল অন করে রাখার জন্য। আর ফ্রেন্ডস, এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য। তো ফ্রেন্ডস, বেসিক্যালি আজকে যদি টাটা পাওয়ার দেখি তাহলে কি হয়েছিল, আমি গত লাস্ট ট্রেডিংয়ে দিন যেই টাটা পাওয়ারের যে অ্যানালাইসিসটা করেছিলাম আজকেও পুরোপুরিভাবে সেইভাবেই করব। তবুও একটু আপনারা ভালো করে লক্ষ্য করুন আমি কী বলতে চাইছি। তার আগে আমি অবশ্যই বলব, যদি আপনাদের পোর্টফোলিওর মধ্যে টাটা পাওয়ার না থাকে তাহলে এখনও সময় আছে, টাটা পাওয়ার অ্যাড করে রাখুন। আগামী 5 বছরের জন্য দেখুন টাটা পাওয়ার কোথায় থেকে কোথায় চলে যায়। তো ফ্রেন্ডস, টাটা পাওয়ার যদি আজকে দেখি তাহলে 348 টাকায় টাটা পাওয়ার মানে রান করছে। আর ওপেনটা যদি দেখি তাহলে 365 টাকা, হাইটা 365 অ্যান্ড লোটা যদি দেখি 341। 52 উইক হাই যদি দেখি তাহলে 365 অ্যান্ড 52 উইক লো যদি দেখি 182 টাকা। এবং এখানে যদি আমি পি রেশিও দেখি তাহলে 31.19 এখানে পি রেশিও আমরা দেখতে পারলাম। ঠিক আছে, এখানে যদি আমরা মার্কেটের যদি ইয়েটা দেখি তাহলে কিন্তু এই জায়গার মধ্যে মার্কেট শুরু হয়েছিল, কন্টিনিউ মার্কেট একটা সাইডওয়েজ করে কিন্তু একটা ক্লোজিংটা আমরা যদি দেখি তাহলে 348 টাকার মধ্যে ক্লোজিং দিয়েছে। ঠিক আছে, এবার তার আগে আমি অবশ্যই দেখব নিফটি, কারণ নিফটি আর টাটা পাওয়ারের মধ্যে সম্পূর্ণই কিন্তু কোর রিলেশন আছে। ঠিক আছে, তার জন্য আমি আজকে টাটা পাওয়ারটা কিন্তু আমি এখানে দেখব। দেখুন, টাটা পাওয়ারের এখানে যে সাপোর্ট একবার আসছিল, এখানে একবার সাপোর্ট ছিল নিফটির ক্ষেত্রে। নিফটির 30 মিনিট ক্যান্ডেল চার্ট ওপেন করলাম, এখানে এখানে সাপোর্ট, এখানে সাপোর্ট, এই জায়গার মধ্যে সাপোর্টটা ভেঙে দিয়েছে নিফটি। আমার এটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট। ঠিক আমি নিচে আরেকটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মানে বানিয়ে রেখেছি। এখানে কিন্তু এই জায়গার মধ্যে যদি ফলো করি তাহলে কিন্তু এখান থেকে নিফটি কিন্তু অলরেডি পড়ে গিয়েছে। ঠিক আছে, এই জায়গার মধ্যে ক্লোজিং মানে 21,243 টাকার মধ্যে নিফটি কিন্তু ক্লোজিংটা এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তার মানে এইখানে এই জায়গার মধ্যে যদি নিফটি যদি এই জায়গার মধ্যে যদি নিফটি সাপোর্ট যদি মানে না নেই, তার মানে এখানে যদি বাউন্স না নেই, এই জায়গাতে বাউন্স যদি না হয় তাহলে কিন্তু নিফটি একটু প্রবলেম হতে পারে। কেমন প্রবলেম হতে পারে? নিফটি আরও নিচে আসতে পারে। কোথায় আসবে নিফটি? যদি এখান থেকে, যেহেতু এখানে 21,243 টাকার মধ্যে ক্লোজিং দিয়েছিল, তাহলে কিন্তু আমাদের নেক্সট যে সাপোর্টটা আছে এই জায়গার মধ্যে আমরা সাপোর্ট মানতে পারি, আর এই জায়গার মধ্যে একটা সাপোর্ট মানতে পারি। ঠিক আছে, আর নেক্সট সাপোর্ট এই জায়গার মধ্যে। যদি আগামীকালকে মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে যদি মার্কেট এখান থেকে সাপোর্ট নেই তাহলে ভালো, আর না হলে কিন্তু নিফটি কিন্তু আরও নিচে আসলে টাটা পাওয়ার কিন্তু অনেকটা নিচে আসবে। কত নিচে আসবে চলুন একবার টাটা পাওয়ারের চার্ট ওপেন করি। ঠিক আছে, এবার টাটা পাওয়ারের মধ্যে আমি কয়েকটা অ্যানালাইসিস করব, দেখুন ভালো করে। আমি যদি দেখি এই জায়গার মধ্যে টাটা পাওয়ার, এই জায়গার মধ্যে আমার রেজিস্ট্যান্স মানে টাচ করে কিন্তু নিচের দিকে এসে গেল। এখানে একবার সাপোর্ট নিল, এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট, এখন পর্যন্ত কিন্তু এই জায়গার মধ্যে আছে। ঠিক আছে, এই জায়গার মধ্যে আমি 30 মিনিটের একটা চার্ট ওপেন করলাম। এই জায়গার মধ্যে আমি ক্লোজিং যদি দেখি তাহলে 341 টাকার মধ্যে। এখানের মধ্যে আরেকটা জিনিস ভালো করে লক্ষ্য করুন, দেখুন এই জায়গার মধ্যে একটা একটা রেড কালারের একটা সরি ব্ল্যাক কালারের একটা এরো দেখা যাচ্ছে। এই এরোটা আপনারা ফলো করুন। ঠিক আছে, এই জায়গার জিনিসটা যদি দেখি তাহলে কিন্তু টাটা পাওয়ার 315 টাকা একটা সিগন্যাল দেখাচ্ছে। কেন দেখাচ্ছে চলুন আমি আপনাদেরকে বিস্তারিত বলি। ঠিক আছে, এই জায়গার মধ্যে যদি টাটা পাওয়ারের মধ্যে এই জায়গাটা যদি আমরা ফলো করি, যদি এই জায়গাটা টাটা পাওয়ার ভেঙে দিই তাহলে এখানে একটা ছোটো মোটো কারেকশন হতে পারে, মানে সাপোর্ট নেওয়ার একটা মানে একটা এখানে একটা সাপোর্ট নেওয়ার একটা সাপোর্ট নিয়ে একটা উপরের দিকে যাওয়ার একটা চান্স থেকে যাচ্ছে। কেন যেতে পারে? এখানে একটা যেহেতু ছোটো মোটো সাপোর্ট আছে তাই বলছি এখান থেকে একটা সাপোর্ট নেওয়ার একটা ছোটো মোটো কারেকশন আছে। আর যদি এখান থেকে পড়ে যায় তাহলে কিন্তু নিফটি আগামী কিছুদিনের মধ্যে কিন্তু ডাইরেক্ট 315 টাকার মধ্যে আসবে। কেন আসবে? কেন আসবে? কারণ নিফটির এই জায়গার মধ্যে কিন্তু সাপোর্টের কোনো আমরা দেখতেই পাচ্ছি না। ঠিক আছে, বা রেজিস্ট্যান্স কিছু কিছু দেখতে পাচ্ছি না, তাহলে নিফটি কিন্তু টাটা পাওয়ার কিন্তু এখান থেকে পড়ে যেতে পারে। ঠিক আছে, তো টেনশনের কিছু নেই। আপনারা যদি উপর লেভেলে বাই করে থাকেন অবশ্যই অ্যাভারেজ করবেন নিচে পড়লে, আর যদি না হয় তাহলে কিন্তু আপনারা এখান থেকে উপরের দিকে যত থাকবে তত প্রফিট বুক করার চেষ্টা করবেন। তো ফ্রেন্ডস, আগামীকালকে যদি আমার টার্গেট দেখি তাহলে আমার ক্যান্ডেল অনুযায়ী যদি আমি টার্গেটটা দেখি তাহলে কিন্তু আমার ফার্স্ট যেই টার্গেটটা থাকবে সেই টার্গেটটা থাকবে উপরের লেভেলে 354 টাকা, 354 টাকা। আর যদি উপরের দিকে না যায় তাহলে কিন্তু স্টকটা আগামীকালকে আমরা কিন্তু মিনিমাম আপনার
340 টাকা পর্যন্ত আমরা নিচের দিকে দেখতে পারি। এমনও হতে পারে 335 টাকা পর্যন্ত কিন্তু আগামীকালকে স্টকটা কিন্তু নিচের দিকে আসতে পারে। তো ঠিক আছে, তো ফ্রেন্ডস এই পরিপ্রেক্ষিতে আপনারা ট্রেডিংটা করবেন। তো ফ্রেন্ডস এই হলো ভিডিও টাটা পাওয়ার নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফ্রেন্ডস এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য। থ্যাংক ইউ।